আপনাকে এখানে নিয়ে আসার একটা কারণ আছে, যা বাড়িতে বলা ঠিক হবে না, তাই এখানে নিয়ে আসলাম। আসলে আমি একটা পরী। আমি অনেক বছর জঙ্গলের জলাশয়ে বন্দী ছিলাম। আপনার ছেলে আমাকে বন্দী থেকে মুক্ত করে। কে রাজু? তার মানে দরবেশ বাবার কথা মিলে গেল। আমি রাজুর কাছ থেকে সবকিছু শুনি। তাই আপনার মেঝো বউ যে ভুল এবং অন্যায়গুলো করেছে, তা শুধরানোর জন্য আমি ওই দরবেশ বাবাকে যেভাবে বলেছি, দরবেশ বাবা আপনাকে সেইভাবে বলেছে। আসলে সবই ছিল সাজানো, তা না হলে আপনার সংসারে ঢুকতে পারতাম না, আর আপনার মেঝো বউকে শুধরাতে পারতাম না। সব কিছুই বুঝলাম, কিন্তু আমাদের বিয়েটাও কি সাজানো ছিল? ওসব কথা এখন ভুলে যান। রাজু রানীকে আনতে যাবেন না? ও হ্যাঁ, তাই তো, কতদিন ওদের দেখি না। পরী ঝটপট তার পোশাক পরিবর্তন করলেন এবং একটি জাদুর গালিচা আনলেন। সন্তানদের মুখ দুটো দেখার জন্য বাবার মনটা ছটফট করছে। তাই আর দেরি না করে গালিচায় চড়ে দুজনে যেতে লাগলেন। কিন্তু দুজনের মনের মধ্যে কোনো এক অজানা কথা জমা হয়ে আছে, কেউ কাউকে বলতে পারছে না। দুজনের মনের কথা মনের মধ্যে চাপা দিয়ে রাখলেন। রাজু, বাবা, তোরা কেমন আছিস? রানী, মা, আয়, আমার কাছে আয়। তোরা আমাকে একা রেখে চলে আসলি, একটিবার বাবাকে তো বলতে পারতি। তোরা কত কষ্ট সহ্য করেছিস সেটা আমি একটিবারের জন্য বুঝতে পারিনি, তার জন্য আমাকে মাফ করে দিস বাবা। রাজু রানী, তোমাদের আর কেউ কোনো কষ্ট দিবে না। তোমরা পড়াশোনা করবে, খেলাধুলা করবে, কেউ তোমাদের বাধা দিবে না। তোমাদের মা তার ভুল বুঝতে পেরেছে, তোমাদের আর মায়ের অভাব থাকবে না। রাজু, রানী, তোমরা ভালো থেকো, বাবা মার কথা শুনবে। দাদি, আপনাকে একা রেখে আমরা কোথাও যাব না। রাজু, তুমি কোন চিন্তা করো না, তোমার দাদিও তার বাড়ি ফিরে যাবে। আমি খবর পাঠিয়েছি। মা, আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করেছি। আরে ভুল করব না মা, আমাকে মাফ করে দেন। মা, আপনার বৌমাকে মাফ করে দেন, সে তার ভুল বুঝতে পেরেছে, ওকে মাফ করে দেন মা। চলেন মা আমাদের সাথে। আমি তোমাদের অনেক আগেই মাফ করে দিয়েছি, তোমাদের প্রতি আমার কোন রাগ নেই। কিন্তু আমি তো এখন যেতে পারবো না। আমার যে এখানে আরেকটি ছেলে আছে, তাকে রেখে আমি তো যেতে পারবো না বাবা। তোমরা যাও, আমার দোয়া তোমাদের উপর সব সময় থাকবে। না মা, তা হয় না, আপনি যান। যেহেতু আপনার ছেলে বউ তার ভুল বুঝতে পেরেছে, আপনি ওদের সাথে যান। আমাকে যে আপনি ছেলে বলেছেন, আমি মাঝে মাঝে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসব। তোমরা মন দিয়ে শুনো, এরপর থেকে আমার মা যদি কোনো রকম কষ্ট পায়, তাহলে কিন্তু আমি তোমাদের ছাড়ব না। পরী তার দেওয়া কথা রাখলেন। রাজু রানীকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিলেন এবং মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিলেন। পরী মনুর মধ্যে সালামের প্রতি ভালোবাসা লুকিয়ে রেখে বিদায় নিলেন, কিন্তু সালাম সেটা কোনোভাবে মানতে পারছে না। তারপরেও সন্তানদের কথা চিন্তা করে পরীকে হাসি মুখে বিদায় দিলেন। রাজু এবং রানীকে তার সৎ মা নিজের সন্তানের মতো ভালোবাসলেন। সৎ মায়ের ভালোবাসা পেয়ে রাজু রানী তার নিজ মায়ের শূন্যতা ভুলে গেলেন। রাজু এবং রানী এখন প্রতিদিন স্কুলে যায়। এভাবে তারা আনন্দে দিন কাটাতে লাগলেন। সালামের সংসারটি যেন আগের মতো সুখে শান্তিতে ভরে গেল। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।